জেগেছে, জালিমেরা সব পালিয়েছে। বলেন, ছাত্র সমাজ জেগেছে, জালিমেরা সব পালিয়েছে, ছাত্র সমাজ জেগেছে, খুনি গুন্ডা পালিয়েছে। রবের শুকরিয়া আদায় করে ধন্যবাদ জানাই সেই ছাত্র সমাজকে। আল্লাহু আকবার। রবের শুকরিয়া আদায় করে ধন্যবাদ জানাই সেই ছাত্র সমাজকে, যারা জীবন দিল কাতরে দেশটাকে পবিত্র করতে। আল্লাহু আকবার। যারা জীবন দিল কাতরে দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে। ধন্যবাদ জানাই সেই ছাত্র সমাজকে, ধন্যবাদ জানাই সেই ছাত্র সমাজকে। ছাত্র সমাজ জেগেছে, জালিমেরা পালিয়েছে, ছাত্র সমাজ জেগেছে, জালিমেরা ভেগেছে, ছাত্র সমাজ জেগেছে, খুনি গুন্ডা পালিয়েছে। এদেশে এখন থেকে চলবে ইসলামী শাসন, জাতি শান্তিতে করবে পালন। আল্লাহু আকবার। এদেশে আজ থেকে চলবে ইসলামী শাসন। জালিমের বাচ্চা চোখ তুলে আবার টাকা আবার বাংলার মাটির দিকে, আর চোখ উপরে ফেলা হবে। কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশ থেকে স্বৈরাচার জালিম মুক্ত যেন আল্লাহ তাআলা করেন, এবং আমরা সকলে সজাগ দৃষ্টি রাখবো এরপরে যেন কোনো জালিমের বাচ্চা আমাদের পবিত্র মাটির দিকে না তাকায়। তাহলে পবিত্র মাটিতে শুয়ে আছে হযরত শাহজালাল আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, এই পবিত্র মাটিতে শুয়ে আছে আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এই পবিত্র মাটিতে শুয়ে আছেন শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, এই পবিত্র মাটিতে শুয়ে আছেন জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, এই পবিত্র মাটিতে শুয়ে আছেন শাইখ চরমনাই রাহিমাহুল্লাহ, এই পবিত্র মাটিতে শুয়ে আছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। এই পবিত্র মাটি আর অপবিত্র করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধভাবে দ্বীন কায়েমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করে নেন। সকলে বলেন আমিন। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أرشد جواب كل ذكر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون
وسلموا تسليما. সকলে দরুদ গ্রহণ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সুন্দর পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে, বিভিন্ন কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে গুনার কাজ থেকে হেফাজত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আমিন বসালেন, কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করলেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত করে সালাম করছি মহান মানবতার মুফতি দূত উম্মতের দিশারি উম্মতের কান্ডারি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। কি জন্য শুকরিয়া জ্ঞাপন করব? আমরা এতদিন ছিলাম জালিমের অত্যাচারের ভিতরে, স্বৈরাচারের অত্যাচারের, নির্যাতন, নিপীড়ন, জুলুম, জেল, ফাঁসি এবং বিভিন্ন প্রকার হামলা মামলা, হুমকি ধামকি থেকে আমরা এতদিন ছিলাম নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে সেইখান থেকে ফিরায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। ধরতে গেলে আজকে দেশ স্বাধীনের প্রথম জুমআ, দেশ স্বাধীনের প্রথম জুমআ। ৭১ দেখিনি, ৫২ দেখিনি, দেখলাম ২০২৪। এই ২০২৪-এ নতুন করে আমাদের ছাত্র ভাইয়েরা আবার আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সেই ছাত্র সমাজ ভাইদের জন্য দোয়া ব্যক্ত রেখে, যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া ব্যক্ত রেখে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য কখন আসে এবং সাহায্য আসলে কি হয়। আলোচনার বিষয়বস্তু কি? আল্লাহর সাহায্য কখন আসে এবং আল্লাহর সাহায্য আসলে কি উপকার। আজকের আলোচ্য বিষয় এটাই মনে রাখবেন, নতুন আলোচনার বিষয়। যেহেতু আমাদের দেশটা আবারও সেই অপবিত্র থেকে পবিত্র মাটিতে আবার রূপ ধারণ করেছে, এই জন্য অপবিত্র মাটি থেকে পবিত্র হওয়ার ক্ষেত্রে নতুনত্ব পেয়েছে, ঠিক আলোচনারও ঠিক অবস্থান প্রেক্ষিতে নতুনত্ব পেয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর সাহায্য কখন আসে, আসলে কি হয়। আসুন আমরা এবার প্রথম প্রশ্নের জবাবে আসে, আল্লাহর সাহায্য কখন আসে। আল্লাহর সাহায্য কখন আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. الله أكبر. এখন ভয় পেয়ে লাভ নেই, এখন স্বাধীন হয়েছে, মন খুলে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আরেকবার জোরে বলেন তো।
আলহামদুলিল্লাহ, এরকম মন খুলে তাকবীর দেবেন, কারণ স্বৈরাচার নাই, জালিমও নাই, পতন ঘটেছে, উইকেটের পতন পড়ে গেছে, ঠিক কিনা? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যে শরীয়ত আমি দিয়েছি, যে বিধান দিয়েছি, মা ওয়াসা বিহি নূহা, আমি ওই বিধানটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, ও নবী, আমি এই শরীয়তের বিধানটা ইব্রাহিমকেও দিয়েছি, মূসাকেও দিয়েছি, ঈসাকেও দিয়েছি, নূহকেও দিয়েছি। দেওয়ার পরে বলেছি, এই বিধান, এই শরীয়ত কায়েম করতে হলে আন-নাকিমুদ্দিন, এটা কায়েম করতে হলে ওয়ালা তাতাফাররাকু ফি, ও নবী ইব্রাহিম, ও নবী ঈসা, ও নবী মূসা, যদি এই দিনটা, এই শরীয়তটা কায়েম করতে চাও, তাহলে এক হতে হবে, এক হতে হবে, আর নাকিমুদ্দিন এক হতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, কোন দলে বিভক্ত হওয়া যাবে কি হতে হবে? এক হতে হবে। তাহলে আল্লাহ বলছেন, এই দিন কায়েম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে, যেদিন পর্যন্ত এক হতে পারবে না, সেদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে কখনো দিন কায়েম প্রতিষ্ঠিত হবে। ঘোষণা কার? ঘোষণা আমার রবের। আপনারা দেখেন, বিগত দিনগুলোতে আমরা যেভাবে আন্দোলন করেছি, আমাদের সংগঠন থেকে আন্দোলন, হেফাজতের আন্দোলন চলে গেছে, জামাতের আন্দোলন চলে গেছে, শিবিরের আন্দোলন চলে গেছে, বিএনপির আন্দোলন চলে গেছে, বিভিন্ন আন্দোলন চলে গেছে, কিন্তু কোনো উপকারে আসে নাই। কিন্তু ছাত্র সমাজের আন্দোলনে উপকারে আসছে। এর কারণ কি? কারণ জানেন? কারণ একটাই, আল্লাহর হুকুম সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতের হুকুম ছাত্ররা বাস্তবায়ন করেছে। আমার আল্লাহ ওই সময় সাহায্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়েছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ও বান্দা, ও নবী, শুনে রাখো, যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, ওয়াল ফাত, তখন মুসলমানরা বিজয় লাভ করে। আল্লাহর আয়াতের ঘোষণা অনুযায়ী ছাত্র সমাজ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে হেফাজত, কে চরমনাই, কে জামাত, কে শিবির, কে বিএনপি, কোনো দেখা দেখি নাই। সবাই এক দলে যোগ দিয়েছে, এক দফা দাবি দিয়েছে। আমার আল্লাহ ওই আব্রাহামের মতো, আব্রাহামকে ধ্বংস করার জন্য যেরকম আবাবিল পাঠিয়ে দিয়েছিল, আল্লাহ এই যুগের আবাবিল হিসেবে বর্তমান ছাত্র সমাজকে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহু আকবার। কিভাবে পাঠিয়ে দিল দেখেন। আমাদের ছাত্র সমাজের হাতের ভিতরে কোনো কিছু নাই, আছে শুধু পাথরের টুকরো, ছোট ছোট টুকরো। দেখছেন না? পাথরের ছোট ছোট টুকরো। সূরাতুল ফিল খুলে দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যখন আসহাবে ফিল, যখন আব্রাহামের বাহিনীগুলো এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে আবাবিল পাখি নাযিল করলেন। প্রত্যেকটা আবাবিলের মুখে, ঠোঁটের ভিতরে পাথর ছিল, ছোট ছোট পাথর। তাফসীর খুললে পাবেন, ছোট ছোট আবাবিলের মুখের মধ্যে পাথর ছিল। ওই পাথরগুলো যখন আব্রাহাম বাহিনীর উপরে বর্ষণ করে দিল, আব্রাহাম বাহিনীগুলো এই পাথরের আঘাত সহ্য না করতে পারে দুনিয়ার জমিনে শেষ। আজকেও ঠিক তদ্রুপ গুলি বলেন, বোম বলেন, যাই বলেন না কেন, সমস্ত কিছুর সামনে আজকে যখন পেতে দিয়ে, যখন ওই পাথরের টুকরো, আবাবিল পাখির মতো পাথরের টুকরো হাতে নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ছাত্র ভাইয়েরা বের হয়েছে, জালিমের মসনদ পর্যন্ত কেঁপে গেছে, ঠিক কিনা? জালিমের উইকেট পতন করে গেছে। আব্রাহাম যেমন ধ্বংস হয়েছে, এই জালিমও ঠিক ওই রকম ভাবে ধ্বংস হয়েছে। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এইভাবে শিক্ষা দিচ্ছেন সমস্ত মুসলমানদেরকে এবং সমস্ত মানুষদেরকে। জালিম বলেন আলিম বলেন সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এইরকম ঘটনার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যখন ফেরাউন লেগেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঐক্য হয়ে যখন মুসার সাহাবী সহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঐক্য হয়ে গেছে, ফেরাউনের পতন ঘটে গেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন চলছিল, নমরুদ ধ্বংস হয়ে গেছে, এরপরে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত জালিম শাসক দিয়েছে সমস্ত জালিম শাসকের পতন হয়েছে, কিন্তু পতন হয়েছে সুসম্মানে না অসম্মানে। ফেরাউনের পতন হয়েছে লোহিত সাগরে চুবিয়ে, নমরুদের পতন হয়েছে ল্যাংড়া মশা দিয়ে, আবু জেহেলের পতন হলো কি দিয়ে? আবু জেহেলের পতন হয়েছে বদরের যুদ্ধ। আল্লাহর হাবিব বদরের যুদ্ধে ডাক দিলেন, আল্লাহর হাবিব ডাক দিলেন, ও সাহাবীরা কে কে জান্নাতে যেতে চাও আসো। সাহাবীরা তৈয়ার হয়ে গেলেন, 313 জন সাহাবী বদরের যুদ্ধে তৈয়ার হয়ে গেলেন যুদ্ধের জন্য। ঝান্ডা হাতে তুলে নিলেন, শহীদ হয়ে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। দুইজন ছোট সাহাবী, দুইজন শিশু সাহাবী, ছোট সাহাবী মুআজ এবং মুআওয়াজ, দুইজন সাহাবী চলে আসলো আল্লাহর হাবিবের কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও যুদ্ধে যাব, আমরাও শহীদ হব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তোমরা দুইজন তো ছোট, দুই ভাই ছোট, তোমরা কেমনে যুদ্ধ করবা? পারবা না, তোমরা চলে যাও, তোমাদের গায়ে এরকম শক্তি নেই। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, দুই ভাই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দুই ভাইকে আপনি একটু কুস্তিতে লাগায়া দেন, একটু মারামারিতে লাগায়া দেন, দেখেন আমাদের দুই ভাইয়ের শক্তি আছে না নাই। আল্লাহু আকবার বললেন না, যুদ্ধে যাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য কি প্রস্তুতি গ্রহণ করছেন ছোট্ট সাহাবী। আবু জেহেলকে আল্লাহ এইরকম ভাবে অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, নমরুদকে দিয়েছে, ফেরাউনকে দিয়েছে, বর্তমানে জালিম শাসকগুলোকেও তাই দেবে, ভবিষ্যতে যারা আসবে এদেরও অবস্থান তাই হবে, ঠিক কিনা? আবু জেহেলকে মারার জন্য এই দুইজন প্রস্তুতি নিলাম। আল্লাহর হাবিবের সামনে যখন দুইজনকে কুস্তি লড়া দেওয়া হলো, এবার ছোট ভাই মুআওয়াজকে বলতেছে, ভাই আপনি তো বড়, আমার থেকে বড়, আপনার গায়ে শক্তি বেশি, আমাকে তো এমনি কাজ করে ফেলবেন, অতএব ভাই একবার আপনি আমাকে ফেলবেন, আমি আপনাকে আরেকবার ফেলবো, যেন আল্লাহর হাবিবের কাছে দুইজনে শক্তিশালী প্রমাণিত হতে পারি, দুইজনে যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহু আকবার। ডাক দিয়ে আল্লাহর হাবিব যখন কুস্তি লড়িয়ে দিল, দেখে এক ভাইকে নিচে ফালায়, আবার দেখা যায় কিছুক্ষণ পরে আরেক ভাইকে নিচে ফালিয়ে দেয়। তখন আল্লাহর হাবিব দুইজনকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আওফ। আব্দুর রহমান ইবনে আওফকে দেখে ছোট ভাই ডাক দিয়ে বলতেছে, ও চাচা, আপনি কি আবু জেহেলকে চেনেন? যে আবু জেহেল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে কষ্ট দিয়েছে, যে আবু জেহেল আমার নবীকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরিয়েছে। ও চাচা, আপনি কি সেই আবু জেহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আওফ ডাক দিয়ে বলল, বেটা ওই যে আবু জেহেল, ওই জয়টা বাবা, আবু জেহেল ওই জয়টা। যখন বলছে আবু জেহেল ওইটা, মুআজ ইবনে মুআওয়াজ দুইজনে তরবারি নিয়ে চলে গেল, তরবারি নিয়ে আবু জেহেলকে আঘাত করে, আবু জেহেল দুই ভাইকে আঘাত করে, এরা দুই ভাই আঘাত করে, আবার আবু জেহেল আঘাত করে। এমন পর্যায়ে আবু জেহেল মুআজের বাম হাতের মধ্যে আঘাত করে দিয়েছে, বাম হাতটা কেটে একটু বেজে আছে, মানে পুরোটাই কাটে নাই, একটু লেরবেরা হয়ে আছে। এখন মুআজ যখন যুদ্ধ করতেছে, আবার ডান হাত দিয়ে যখন তরবারি চালায়, বাম হাত সমস্যা করে। এই জন্যই সাহাবী করছে কি, পায়ের নিচে বাম হাতটা ফেলে দিয়ে, বাম হাতটা পায়ের নিচে ফেলে দিয়ে টান দিয়েছি, ডান হাত দিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আবু জেহেলকে একটা আঘাতে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। এই আবু জেহেলের পতন বর্তমান জালিম শাসকের ঘটেছে, কারণ বড় মানুষ যায়নি, বৃদ্ধ মানুষ যায়নি, গিয়েছে আমাদের ছাত্র সমাজ কি ছোট না বড়?
ছোট সমাজে আবু জেহেলের পতন ঘটিয়ে দিয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইতিহাস দিয়ে সাক্ষী দিয়ে বলছে, শোনো ফেরাউনের ইতিহাস আগে বলো, নমরুদের ইতিহাস বলো, আবু জেহেলের ইতিহাস বলো, নব্য আবু জেহেল নব্য ফেরাউনের ইতিহাস দেখো। সে ক্ষমা চাওয়ার মতো সময় পায় নাই, পালিয়েছে, দেখতে না। আল্লাহ বলছেন, বান্দারে যখন দিন কায়েমের শপথ নিবা, এক হয়ে যাও, এক হয়ে দাঁড়িয়ে যাও, আমার আল্লাহ উপর থেকে সাহায্য পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। বদরের যুদ্ধে কাফের সৈন্য ছিল 1000 আর আমাদের মুসলমান সৈন্য ছিল মাত্র 313। আল্লাহ উপর থেকে ফেরেশতা দিয়ে সাহায্য পাঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছেন। ঠিক তদ্রুপ আমাদের মাঝে এরকম বিজয় আল্লাহ তাআলা এনে দিয়েছেন। কারণ কাফেররা সব সময় চক্রান্ত করে, কৌশল না। কি করে? কৌশল করে না, চক্রান্ত করে। কাফিরদের কি চক্রান্ত? আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানিয়ে দিল, বান্দারা কাফের বেঈমান গুলো তারা সবাই বসে এক হয়ে চক্রান্ত করবে ইসলামকে নিধন করার জন্য, কোরআনকে নিধন করার জন্য, ইসলামের বিরুদ্ধে লেগে যাবে। বান্দা শুনে রাখো, আমি আল্লাহ কিন্তু কৌশলী, আমি আল্লাহ কৌশল করতে জানি। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর উপরে আর কোন কৌশলী আছে? আর জোরে বলেন। আল্লাহ বলেন উত্তম কৌশলী। আল্লাহ বলে কাফেররা চক্রান্ত করবে তোদেরকে মারার জন্য, ইসলামকে নিধন করার জন্য। আর আমি আল্লাহ নাযিল করেছি, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। قد ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। বান্দারে আমি কদরের রাত্রে একটা জিনিস নাযিল করেছি যার নাম হলো কোরআন। ওই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ওই কোরআনের বিরুদ্ধে যে চক্রান্ত করবে, আমি আল্লাহ পুরো চক্রান্তটাকে ধূলিসাৎ করে দিয়ে মুসলমানদেরকে বিজয় দান করব। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দারে কাফের বেঈমান গুলো চক্রান্ত করবে আর তুমি আমার দলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ অবশ্যই তোমাকে বিজয় দান করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। কে জামাত করি, কে চরমনাই করি, কে হেফাজত করি, কে বিএনপি করি, কে আওয়ামী লীগ করি, সব বাদ। আজকে নতুন দেশ হয়েছে, নতুন ভাবে আমরা মুসলিম, এখন মুসলিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমরা মুমিন ভাই হয়ে যাব, মুসলমান ভাই হয়ে যাব। কে কোন দল করে দেখার বিষয় নাই, এক হয়ে যায়। জালিমের বাচ্চাগুলো আর চোখে তাকাতে পারবে না, চোখ উপরে ফেলে দেওয়া হয়েছে। আর জালিমের বাচ্চাগুলো আসার সাহস পাবে না, কারণ জালিমের বাচ্চাগুলো টের পেয়ে গেছে এখন মুসলমান এক হয়ে দাঁড়িয়েছে। যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি মুসলমান গুলো দেয়, তখন জালিমের মসনদ গুলো কেঁপে ওঠে। এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি কিছুদিন আগে বন্ধ করে দিয়েছিল, বলেছিল জঙ্গির ধ্বনি। আজকে ওরা কোথায়? ওদের মসনদ নেই, কারণ ওরা জানে এই তাকবীর দিলে আমাদের মসনদের কম্পন সৃষ্টি হয়।
মুসলমান ছেলেদের, মুসলমান যুবকদের অন্তরের ভিতরে তাওহীদ চেতনা জেগে ওঠে, কালিমার পতাকা উত্তোলন করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জমিন যেহেতু পবিত্র হয়েছে, ইনশাআল্লাহ দেখবেন কোরআন দিয়ে যখন জমিনটা শাসন করবে, সবাই শান্তিতে থাকবে, সবাই ভাই ভাই হিসেবে থাকবে, কোন জালিমের বাচ্চা এখানে চোখ তুলে তাকাতে পারবে না। এই জন্য আমি আমার পক্ষ থেকে, ছাত্র সমাজ ভাইদের পক্ষ থেকে একটি গজল লিখেছি, নিজে ভাঙ্গা গলায় গাই। আপনারা একটু আওয়াজ দিলেন, পাবেন তো ইনশাআল্লাহ? পাবেন তো ইনশাআল্লাহ? সবার জন্য দোয়া এই গজলের ভিতরে আছে এবং সবার জন্য ঐক্যমত এই গজলের ভিতরে আছে। সবাই যদি এই গজল অনুযায়ী কাজ করতে পারি, ইনশাআল্লাহ জালিম আর জীবনে এই পবিত্র মাটির দিকে তাকাতে পারবে পারবে। ছাত্র সমাজ জেগেছে, জালিমরা সব দেশ ছেড়ে পালিয়েছে। আল্লাহু আকবার। ছাত্র সমাজ জেগেছে, জালিমরা সব দেশ ছেড়ে পালিয়েছে। ছাত্র সমাজ জেগেছে, জালিমরা সব দেশ ছেড়ে ভেগেছে। জালিমের এই ক্ষমতা আজ নাস্তানাবুদ হয়েছে, নাস্তানাবুদ হয়েছে, ঠিক না? জালিমের এই ক্ষমতায় আজ নাস্তানাবুদ হয়েছে, নাস্তানাবুদ হয়েছে। ছাত্র সমাজ জেগেছে, বলেন জালিমরা সব ভেগেছে, বলেন ছাত্র সমাজ জেগেছে, আর জোরে জোরে, ছাত্র সমাজ জেগেছে, জালিমরা সব ভেগেছে। ছাত্র সমাজ জেগেছে, জালিমরা সব দূর হয়েছে। ছাত্র সমাজ জেগেছে, স্বৈরাচারী পালিয়েছে, বলেন ছাত্র সমাজ জেগেছে, আরো জোরে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। জালিম এবার ছেড়েছে দেশ, ঠাই হচ্ছে না কোথাও বেশ, ঠিক না? জালিম এবার ছেড়েছে দেশ, ঠাই হচ্ছে না কোথাও বেশ। জালিমের পতন হবে এইভাবে বলেছেন আল্লাহ কোরআনে। আল্লাহু আকবার। জালিমের পতন হবে এইভাবে বলেছেন আল্লাহ কোরআনে। ছাত্র সমাজ জেগেছে, জালিমেরা সব পালিয়েছে, বলেন ছাত্র সমাজ জেগেছে, জালিমেরা সব পালিয়েছে। ছাত্র সমাজ জেগেছে, খুনি গুন্ডা পালিয়েছে। রবের শুকরিয়া আদায় করে ধন্যবাদ জানাই সেই ছাত্র সমাজকে। আল্লাহু আকবার। রবের এই শুকরিয়া আদায় করে ধন্যবাদ জানাই সেই ছাত্র সমাজকে, যারা জীবন দিল কাতরে দেশটাকে পবিত্র করতে। আল্লাহু আকবার। যারা জীবন দিল কাতরে দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে। ধন্যবাদ জানাই সেই ছাত্র সমাজকে, ধন্যবাদ জানাই সেই ছাত্র সমাজকে। ছাত্র সমাজ জেগেছে, জালিমেরা পালিয়েছে। ছাত্র সমাজ জেগেছে, জালিমেরা ভেগেছে। ছাত্র সমাজ জেগেছে, খুনি খুনি গুন্ডা পালিয়েছে। এদেশে এখন থেকে চলবে ইসলামী শাসন, জাতি শান্তিতে করবে তা পালন। আল্লাহু আকবার। এদেশে আজ থেকে চলবে ইসলামী শাসন, জাতি তা শান্তিতে করবে তা পালন। থাকবে না আর হাহাকার, থাকবে না আর হাহাকার, তাই তো শান্তি পাবে জাতি, শুধু পাবে শুধু শান্তির ঘ্রাণ। আল্লাহু আকবার। থাকবে না আর হাহাকার, তাই পাবে শুধু শান্তির ঘ্রাণ। ছাত্র সমাজে জেগেছে, জোরে বলেন জোরে বলেন, ছাত্র সমাজে জেগেছে, ছাত্র সমাজে জেগেছে,
ছাত্র সমাজ জেগেছে, জালিমরা সব পালিয়েছে। ছাত্র সমাজ জেগেছে, স্বৈরাচারী পালিয়েছে। ছাত্র সমাজ জেগেছে, খুনি গুন্ডা পালিয়েছে। দেশটা করে গেছে পবিত্র। আল্লাহু আকবার। সেই ছাত্র ভাইদের জন্য দোয়া রাখবেন না? দোয়া রাখবো ইনশাআল্লাহ যে ছাত্র ভাইয়েরা এই দেশের জন্য, এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে শহীদ হয়ে গেছে, সেই সমস্ত ভাইয়ের আত্মার জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সমস্ত শহীদ ভাইয়ের আত্মাকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমা করে দিয়ে জান্নাতের আলা উঁচু মাকাম দান করেন। সকলে বলেন আমিন। যে ভাইয়েরা এখনো বেঁচে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইদের হায়াতের ভিতরে বারাকা দান করুন। যারা অসুস্থ আছে আল্লাহ শেফা দান করুন। এবং যে ভাইয়েরা আমাদেরকে এই স্বাধীন বাংলা উপহার দিল, সেই ভাইয়ের জন্য দোয়া থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল ভাইদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং নতুন সরকার গঠন হয়েছে, সেই সাথে ছাত্র সমাজকে আমি আজকে জমা থেকে জানিয়ে দিতে চাই, ছাত্র সমাজ যেভাবে আপনারা জেগেছিলেন, স্বৈরাচার মুক্ত করেছেন, এখন থেকে এরকম জাগরণ সৃষ্টি করবেন যেন ভবিষ্যতে কোনো জালিমের বাচ্চা আমাদের এই পবিত্র মাটির দিকে চোখ তুলে তাকাতে না পারে, চোখ তুলে যেন তাকাতে না পারে। যদি কোনো জালিমের বাচ্চা চোখ তুলে আবার তাকায় আমার বাংলার মাটির দিকে, আর চোখ উপড়ে ফেলা হবে। কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশ থেকে স্বৈরাচার জালিম মুক্ত যেন আল্লাহ তাআলা করেন এবং আমরা সকলে সজাগ দৃষ্টি রাখবো। এরপরে যেন কোনো জালিমের বাচ্চা আমাদের পবিত্র মাটির দিকে না তাকায়। তাহলে পবিত্র মাটিতে শুয়ে আছে হযরত শাহজালাল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এই পবিত্র মাটিতে শুয়ে আছে আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এই পবিত্র মাটিতে শুয়ে আছেন শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, এই পবিত্র মাটিতে শুয়ে আছেন জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, এই পবিত্র মাটিতে শুয়ে আছেন শাইখ চরমনাই রাহিমাহুল্লাহ, এই পবিত্র মাটিতে শুয়ে আছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। এই পবিত্র মাটি আর অপবিত্র করতে দেয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধভাবে দ্বীন কায়েমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করে নেন। সকলে বলেন আমিন। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়া।